আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, প্রসূতি মৃত্যুর হার কমাতে এবার কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন দেওয়া হচ্ছে একেবারে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। আপনাদের নিশ্চয়ই মেদিনীপুর মেডিকেল কলেজে কি হয়েছিল সেটা মনে রয়েছে। আর সেই জায়গা থেকে প্রসূতি মায়েদের ক্ষেত্রে যে স্যালাইন দেওয়া হচ্ছে, সেই স্যালাইন দেওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আগেই প্রোটোকল বেঁধে দেওয়া হয়েছিল। সেগুলো মানা হচ্ছে কিনা সে নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। স্বাস্থ্য দপ্তরে নতুন করে এই বিজ্ঞপ্তি জারি করার ফলে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনার পর এবার স্যালাইনের ব্যবহার নিয়ে রাজ্য জুড়েই করা গাইডলাইন জারি স্বাস্থ্য দপ্তরে। রাজ্য জুড়ে সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলি ছাড়াও গ্রামীণ হাসপাতাল, ব্লক স্বাস্থ্যকেন্দ্রে, ডেলিভারি পয়েন্টে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা সেটা কিন্তু মেনে চলতে হবে। প্রতি জায়গায় চিকিৎসক, নার্সিং স্টাফ প্রত্যেককে মেনে চলতে হবে নয়া ফ্লুইড গাইডলাইন। প্রসূতি মৃত্যুর হার কমাতে এবার কঠোর গাইডলাইন। শহরাঞ্চলে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একেবারে নিম্ন স্তরে থাকা গ্রামীণ হাসপাতালগুলি প্রত্যেকটি জায়গায় প্রসূতি মায়েদের স্যালাইন দেওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটির দেওয়া প্রোটোকল তা মেনে চলতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ জারি করা হয়েছে। প্রসূতি মৃত্যু নিয়ে এবার চিন্তা স্বাস্থ্য দপ্তর। এবার মৃত্যু হার কমাতে কঠোর গাইডলাইন জারি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। গাইডলাইন জারি করা হয়েছে এবং সেক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন এক্ষেত্রে জারি করা হয়েছে। সিজার অপারেশনের পর রক্তক্ষরণ বন্ধ করতে স্যালাইনের ব্যবহারে সতর্ক থাকতে হবে, দিতে হবে সঠিক মাত্রায় স্যালাইন। ফ্লুইড গাইডলাইনে এগুলো উল্লেখ করা হয়েছে। স্যালাইন দেওয়ার সময় ভুলচুক বা বেশি মাত্রা স্যালাইন দিলে বিপদের আশঙ্কা নিয়ে এবার গাইডলাইনের সতর্কতা। প্রোটোকল না মেনে ক্রিস্টালাইজ স্যালাইন বেশি দিলে কিডনি অকেজোর আশঙ্কা থাকতে পারে এবং হতে পারে অ্যানিমিয়াও। আর এই গাইডলাইনকেই এবার ফলো করতে বলা হয়েছে। এর আগে যে প্রোটোকল বেঁধে দেওয়া হয়েছিল সেই প্রোটোকলগুলো আদৌ মানা হয়েছিল কিনা স্বাস্থ্য দপ্তরের এই নয়া নির্দেশিকার পর সেই প্রশ্ন কিন্তু উঠছে। প্রসূতি মৃত্যু নিয়ে উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কড়া গাইডলাইন জারি করা হলো। প্রসূতি মায়েদের যে মৃত্যু হার, সেই মৃত্যু হার কমাতে স্যালাইনের ব্যবহার ঠিক কিভাবে করতে হবে তার একেবারে পরিষ্কার নির্দেশিকা দিয়ে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ থেকে শুরু করে একেবারে নিচের সারিতে থাকা গ্রামীণ হাসপাতালে চিকিৎসক থেকে নার্সরা কিভাবে কোন প্রসূতি মায়েদের কি অবস্থায় কতটা স্যালাইনের ব্যবহার করবেন তা নিয়ে একটা কঠোর নির্দেশিকা ইতিমধ্যে জারি করা হলো। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মায়েদের মৃত্যুর পর এই প্রথম রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কঠোর এই গাইডলাইন জারি করা হলো, যাতে করে স্যালাইনের সঠিক ব্যবহার এবং সঠিক মাত্রায় ব্যবহার করা যায় তার জন্যই ইতিমধ্যেই গাইডলাইন জারি করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে অনুমান করা হচ্ছে এই গাইডলাইন যদি সঠিকভাবে মেনে চলেন চিকিৎসকরা, তাহলে হয়তো কিছুটা হলেও এই প্রসূতি মায়েদের মৃত্যু হার কমানো সম্ভব হবে। আর সে কারণেই কড়া নির্দেশিকা একেবারে জরুরি ভিত্তিতে চালু করতে বলা হয়েছে, এই গাইডলাইন মেনে চলতে বলা হয়েছে রাজ্যের সমস্ত চিকিৎসকদের। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে অয়ন শর্মা, জি24 ঘন্টা, কলকাতা। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে নয়া গাইডলাইন প্রকাশ করা হয়েছে, এই গাইডলাইনকে স্বাগত জানালেও মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া স্যালাইন কাণ্ড এবং তাতে প্রসূতি মৃত্যু কেন সেই গাইডলাইনে উল্লেখ করা হলো না তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু চিকিৎসা সংগঠনের তরফ থেকে মুখ খোলা হয়েছে। ঠিক কি বলা হচ্ছে শোনাবো সেই বক্তব্য। গাইডলাইন একটা দিয়েছে, ঠিক কথা। এই গাইডলাইন সমস্ত ডাক্তার প্র্যাকটিস করেন, নতুন কিছু তো নেই গাইডলাইনে। কিন্তু যে প্রেক্ষিতে আপনি বলছেন যে মিদনাপুর বা রাজ্যের বিভিন্ন সরকারি, শুধু সরকারি নয়, অনেক বেসরকারি বড় বড় হসপিটালেও যে দুর্ঘটনাগুলো ঘটে গেছে, যে বহু প্রসূতির সন্তান পালন করতে গিয়ে, তাদের প্রসব করতে গিয়ে তাদের অপারেশন বা ডেলিভারির পরে মৃত্যু পর্যন্ত ঘটেছে, খুব দুঃখ এবং চিন্তার ঘটনা। সেই ঘটনা সম্পর্কে কোনো রকম নিরসনের পথ বা আলোকপাত এই গাইডলাইনে নেই। খুব সোজা কথায় যেটাকে বাংলায় বলে বিষ স্যালাইন কাণ্ড, অর্থাৎ যে ফ্লুইড তার পরীক্ষা ঠিকভাবে হয়েছিল কিনা, তার গুণগত মান
আমরা ডাক্তারি করি মানুষের প্রাণ বাঁচানোর জন্য, খুব বিশেষ কারণে আমাদের স্যালাইন দেওয়া হয় রোগীকে। সেই স্যালাইন তো ডাক্তার চোখে দেখে চেক করতে পারবে না, সেগুলো সরকারি পরীক্ষা কেন্দ্রেই চেকিং হওয়ার কথা, যে তার মধ্যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস ঢুকে বসে আছে, সেখানে টক্সিন জমে আছে কিনা। খুব দুঃখ, আতঙ্ক এবং হতাশার ব্যাপার যে হচ্ছে এরকম কয়েকটা প্রাণ চলে গেল। সেই ওষুধগুলোই কী ছিল, কী গণ্ডগোল ছিল, কোনোদিন পরীক্ষা হলো না। তা পরীক্ষা যদি না হয়, কারণ খোঁজা না হয়, ভবিষ্যতে কি করে ব্যবস্থা নেওয়া হবে? অন্তত দায়িত্ব নিয়ে প্রত্যেকটি ওষুধের গুণমান ঠিক করবে এবং সঠিক ফ্লুইড যেন রোগী পায়, যেটা তার পাওয়া অধিকার, সেই ব্যবস্থা যেন করা হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।